আমি ডক্টর ইউনূস স্যারকে বলবো, আপনি ভারতকে গণায় ধরবেন না। গণায় ধরলেই গণা, গণায় না ধরলেই গণায় ধরা না। আপনি গণায় ধরলেই চাকর, আর গণায় না ধরলেই রাজা। এই সহজ বিষয়। আমাদের বাংলাদেশকে সব সময় ধর্মনিরপেক্ষ বানানোর চেষ্টা করেছে। একটা দেশের ৮০% মানুষ মুসলিম, অথচ জোর কইরা ধর্মনিরপেক্ষ বানানোর চেষ্টা করা হয়। আপনি ধর্মনিরপেক্ষ না বলে ধর্ম সহিষ্ণুতা বলেন, যে আমরা সব ধর্মকে সহ্য করি, সব ধর্মকে মানি এবং সব ধর্ম পাশাপাশি অবস্থান করি, কিন্তু সেটা না করে বলতেছে ধর্মনিরপেক্ষ। মানে যারা যারা বিভিন্ন ধর্মের কমিউনিটির অংশ আছেন, নিজের বর্ণ ছেড়ে দেন, নিজের বর্ণ ছেড়ে জয় বাংলা বর্ণ ধরেন। এই তো, এটাই তো, তাই না? আরেকটা বিষয় আছে অসাম্প্রদায়িক বাংলাদেশ। অসাম্প্রদায়িক শব্দটার মধ্য দিয়ে বাংলাদেশের সকল সম্প্রদায়কে অস্বীকার করা হয়। অস্বীকার করা হয়। অসাম্প্রদায়িক কি আবার? বলতে হবে সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ। এই শব্দগত তত্ত্ব এবং ধ্যান দিয়ে আমাদেরকে ভুল পথে পরিচালিত করা হয়েছে। এবং হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ যখনই বিবাদ লাগে, তখন সেই আলোচনাগুলোতে ধর্মের নামগুলো বলতে চায় না, বলতে চায় না। আমি বলি, ধর্মীয় সংঘাত কমাতে হলে ধর্মের নামগুলো স্পষ্ট করে বলতে হবে। যেমন চট্টগ্রামে যে হত্যাকাণ্ড ঘটেছে, সনাতনী ভাইদের নাম বলা হচ্ছে না। ওইখানে বলা হয় নাই যে ইসকনের সদস্যরা চলে আসো, এখানে আজকে দফা রফা করব। ওইখানে বলা হয়েছিল সনাতনীরা সবাই চলে আসেন, আজকে একটা দফা রফা হবে। শব্দ কি উচ্চারণ হয়েছে স্পষ্ট করে আপনি যদি ব্যাখ্যা না দেন, তাহলে সমাধান হবে না। আপনি যদি সমাধান করতে চান, সমস্যাকে টেবিলে নিয়ে বসতে হবে। আপনি যদি হিন্দু ভাইয়ের সাথে সমস্যা সমাধান করতে চান, তাহলে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ এক চিপায় গিয়ে আলাদা করে মিটিং করবে, সেই মিটিং এর সমাধান হবে না। ওইখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের পাশাপাশি শেষে গিয়ে মুসলিমদের নামও লাগান। আমি বলছি এক হবে না, শেষে গিয়ে লাগান। আমরা পিছনেই থাকতে চাই, কিন্তু রাখেন। আমাকে বাদ দিচ্ছেন কেন? আমাকে বাদ দিয়ে কি সম্প্রীতি আপনি নিশ্চিত করবেন? এটা সম্প্রীতি না। আমাদের কথা বলতো যে মাসওয়ারার আগে মাসওয়ারার পরে দুটাই ষড়যন্ত্র। আপনি যে আমাকে বাদ দিয়ে আগে একটা মিটিং করেন, পরে একটা মিটিং করেন, কি এই দুটাই আমার বিরুদ্ধে, দেশের জন্য ষড়যন্ত্র। করে বলতে হবে, ন্যায় বিচারকে বাদ রেখে কখনো সম্প্রীতি নিশ্চিত করা যাবে না। ন্যায় বিচার বাদ দিয়ে সম্প্রীতি কিভাবে করবেন? সুনামগঞ্জে দিরায়ে হিন্দুদের বাড়ি পুড়ে দিল, এই বিচার না করে সম্প্রীতি না, নাসিরনগরে হিন্দুদের বাড়ি পুড়ায় দেওয়া হলো, জ্বালায় দেওয়া হলো। এটার ন্যায় বিচার না দেওয়া পর্যন্ত সম্প্রীতি নিশ্চিত হবে না। 20টি বাড়ি পুড়ায় দেওয়া হয়েছে, এই বিচার ছাড়া সম্প্রীতি নিশ্চিত হবে না। ঠিক তেমন ফরিদপুরে 2 জন মুসলিম নির্মাণ শ্রমিককে পিটিয়ে সনাতনী হত্যা করেছে, এই ন্যায় বিচার ছাড়াও সম্প্রীতি হবে না। চট্টগ্রামে কুপিয়ে কুপিয়ে একজন মুসলিম নাগরিককে হত্যা করেছে, সেই বিচার ছাড়াও সম্প্রীতি হবে না। এখানে কিছু কিছু সুশীলরা আছে, তারা সঠিক সমস্যা আইডেন্টিফাই করতে চায় না। বলে দুই পক্ষের মারামারি, দুই পক্ষের সংঘাত। কিসের দুই পক্ষের সংঘাত? বলেন না হিন্দু মুসলিমের মারামারি হয়েছে, বলেন। এইটা বললেই না আপনি সঠিক সমস্যা সমাধান হবে, আলোচনায় আসবে। আপনারা আলোচনা এড়ায় যান, আলোচনা এড়ায় যান। কমিউনিটি ক্রাইমকে অবশ্যই কমিউনিটি ক্রাইম হিসেবে ধরতে হবে। আপনি যদি কমিউনিটি ক্রাইমকে এড়িয়ে যান, যে দুষ্কৃতীরা হত্যা করেছে, দুষ্কৃতীরা হামলা করেছে, এই দুষ্কৃতির কোনো মা বাপ নাই, এদের জীবনে খুঁজে পাওয়া যাবে না।